রাজকুমার 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 এই রাজকুমার মুভিকে নিয়ে অনেকের অনেক নানান রকম প্রশ্ন, নানান রকম অভিব্যক্তি, নানান রকম মন্তব্য। একদল বলছে খুব ভালো সিনেমা, খুব সুন্দর সিনেমা, আরেক দল বলছে যে সিনেমায় না। কিছু কিছু সংখ্যক মানুষ বলছে যে এটা কোনো সিনেমায় হয় না, এটা কোনো সিনেমার জাত হলো নাকি, মেকিং ভালো না, গল্প ভালো না, স্ক্রিপিং ভালো না। আচ্ছা, যারা এগুলো বলতেছে ওরা মেকিং মানে কি এটা বুঝে, স্ক্রিপ্ট কি এটা বুঝে? তোরা একটা সিনেমা বানা না ভাই, তোরা একটা সিনেমা বানিয়ে দেখ। তোরা মেকিং বুঝোস, স্ক্রিপিং বুঝোস, সবই বুঝোস, ঠিক আছে? তো তোরা একটা সিনেমা বানা, তোরা একটা সিনেমা বানিয়ে দেখ, বানায় দেখা মানুষকে যে কি সিনেমা বানাইছি। মানে মানুষের মানে কথা বলতে তো টাকা লাগে না, মানে যা ইচ্ছা তাই মন্তব্য করে দেওয়া যায়, ঠিক আছে? আবার অনেকে আছে যে একদল আছে যে মানে ছবি মানে ধুমধারাক্কা মারপিট অ্যাকশন, ধুমধারাক্কা লাইট ক্যামেরা অ্যাকশন, মানে ধুমপুট দুসুম হবে, সেটা আশা করা যায়। তো সেইটা সেই ধরনের ছবি না, এটা এটা একদম মৌলিক গল্পের একদম রিয়ালিটি, বাস্তবতা এখানে আছে। এটা মনে করেন, আচ্ছা এই পরিচালক যে হিমেল আশরাফ রাজকুমার ছবি, একটা খুব সুন্দর একটা কথা বলছে, একটা ছবি দিয়ে সবারই খুশি করা যায় না। কারণ আপনি দেখবেন যে এই ছবিটা ধরেন একটা একটা সচিব ছবিটা দেখবে, আবার ধরেন একটা মনে করেন রংপুরে একজন রিক্সা চালক দিনমজুর, সেও ছবিটা দেখবে। তো আসলে এখানে কারো ছোট করছে না, মানে মানে বোঝানোর ক্ষেত্রে বলা হচ্ছে। তো দুইজনের টেস্টটা ভিন্ন, তো দুজনের টেস্টটা ভিন্ন কারণে দুজনের ছবিটা দুই রকম লাগবে। তো আসলে সবারই খুশি করা যাবে না, একটা মুভি দিয়ে সবাইকে খুশি বা সুখী করা যাবে না, এটা ইম্পসিবল। এক এক মুভিতে সবারই খুশি করা যাবে না। তবে আমার যেটা পার্সোনাল মতামত যদি শুনতে চান, মানে ছবিটি অসম্ভব সুন্দর গল্পের একটি ছবি, মৌলিক গল্পের একটি ছবি। মানে একদম ম্যাচিউরড লেভেলের যারা আছেন ওনারা ছবিটির মূল রহস্য বুঝতে পারবেন বা মূল আকর্ষণ বুঝতে পারবেন। তো একটু ইয়াং জেনারেশন বা একটু কম বয়সী ছেলেপেলেরা একটু ছবিটার অন্তরঙ্গটা একটু কম পাবে বা ফিলটা কম অনুভূতি করবে। তো মানে আমি চাই যে এরকম সিনেমা দেখ হিমেল আশরাফ, অনেক ভালো নির্মাতা, ঠিক আছে? তো তারপরে আমাদের যে ছবির যে প্রডিউসার বর্তমান মহামান্য রাষ্ট্রপতির ছেলে, নামটা এক্স্যাক্টলি মনে করতেছে না। তো দরকার এই তিনজনের জুটি আসলে খুবই, শাকিব খান, হিমেল আশরাফ এবং ওই প্রডিউসার, নামটা এক্স্যাক্টলি মনে করতেছে না। তো এরকম জুটি দরকার, ঠিক আছে? এরকম সিনেমা বাংলা ইন্ডাস্ট্রির জন্য আসলে খুবই ভালো। তো যারা যারা ছবিটি দেখেননি অবশ্যই দেখবেন, দেখে মন্তব্যটা জানাবেন। খুব ভালো সিনেমা, ঠিক আছে? আর যারা ইতিমধ্যে বলতেছেন যে নেগেটিভ সাইড বলতেছেন, তো তারা আসলে সিনেমা কি জিনিস বা সিনেমাটা কি কেমন হওয়া উচিত, অভিনয় কি জিনিস, সেটা কোনো মানে বোঝার একটু ব্যাপার স্যাপার আছে। আর শাকিব খান তো জাস্ট ফাটাই দিছে, মানে অমায়িক, ওর সম্পর্কে কিছু বলার নেই। মানে আমার আফসোস হয়, শাকিব খানের জন্য আমার আফসোস হয় খানিকটা। মানে এই ছেলেটাকে বাংলাদেশের পরিচালকরা ঠিকমতো ব্যবহার করতে পারেনি এতদিন, ঠিক আছে? এখনো ছেলেটাকে নিয়ে অনেক নানান কথা, নানান মন্তব্য আছে নানান জনের। বাট ছেলেটা ভালো নির্মাতা, ভালো প্রযোজনা পাইলেও ছেলেটা অনেক ভালো একজন অভিনেতা, খুবই ভালো একজন অভিনেতা। বিশেষ না হলে আপনারা এই ছবিটা দেখবেন অবশ্যই। আমার অনুরোধ, যারা দেখেনি দেখে তারপর কমেন্টগুলো করবেন। সবাই ভালো থাকবেন। আমি খাচ্ছি কেন? সমস্যা কি?